প্রশংসা যখন ওয়ান অফ দ্য বেস্ট ইউআই নিয়ে কথা উঠবে তাহলে সেক্ষেত্রে নাথিং ফোনও থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ আপনারা জানেন যে তাদের ইউআই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা ইউআই কিন্তু বর্তমানে ধরা যেতে পারে। সেটার জলজন্ত উদাহরণ আপনি 22,000-এ লঞ্চ হওয়া আপনি সিএমএ ফোন 1কেও ধরতে পারেন। কারণ এই প্রাইস পয়েন্টে ভালো একটা ইউআই এক্সপিরিয়েন্স কিন্তু অলমোস্ট আমাদেরকে সিএমএ ফোন 1 এটাই দিয়ে থাকছে। তাই গ্রাহকরা এই বাজেটে রিয়েলমি, শাওমি এসব স্মার্টফোনের দিকে ধাবিত না হয়ে কিন্তু এদিকে ধাবিত হচ্ছে। তবে এই ভিডিওতে আমি নাথিং সিএমএ ফোন 1 নিয়ে কথা বলবো না, জাস্ট কথা বলবো আপকামিং তাদের যে নাথিং ফোন 3A কিংবা 3A প্লাস রয়েছে, এই দুইটা স্মার্টফোন সম্পর্কে আমরা যা লিক্স এবং রুমার্স অনুযায়ী তথ্য জানতে পারলাম আর কি। কারণ এই স্মার্টফোন দুইটা কিন্তু অলরেডি বেশ কিছু সার্টিফিকেশনে লিস্ট হয়ে গেছে। পাশাপাশি কিছু লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী জানতে পারলাম নাকি এই স্মার্টফোনের ব্যাকে যে ক্যামেরা সেটআপ গুলো দেওয়া হবে সেটা নাকি ডিএসএলআর এর ক্যামেরাকেও হার মানাবে। কারণ এবারে তারা ইউজ করতে যাবে কিন্তু এখানে পেরিস্কোপ জুম লেন্সের মতন একটি ক্যামেরা। আর আপনারা তো অবশ্য কম বেশি ধারণা রাখেন যদি স্মার্টফোনে আপনার পেরিস্কোপ জুম লেন্সটা থাকে তাহলে সেক্ষেত্রে যেসব পোর্ট্রেট ছবিগুলো তুলবেন সেগুলো কিন্তু অনেকটাই ডিএসএলআর এর মতন হবে। আসলে অনেকটা বললে এটা ভুল হয়, অনেকটাই চুই চুই করে, যেটি আপনার বাজারে লঞ্চ হতে পারে 8GB, 12GB এবং সর্বোচ্চ 16GB পর্যন্ত র্যাম। পাশাপাশি ভার্চুয়াল র্যাম এক্সপেন্ডেবল করে 32GB পর্যন্ত ইউজ করা পসিবল। তবে এখানে ভার্চুয়াল র্যামটা তেমন কোনো কাজে না আসলো, যেহেতু এখানে আপনার LPDDR4X এর আপনার র্যামটায় পাশাপাশি UFS 3.1 এর ক্যাটাগরি ইউজ করায় ভার্চুয়াল র্যামটা আপনার টুকটাক কাজে আসলেও আসতে পারে। কারণ কি স্মার্টফোনটিতে ইন্টারনেট স্টোরেজ হিসেবে থাকতে পারে 256GB থেকে শুরু করে 512GB পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ। তবে ডিজাইন নিয়ে আহামরি কিছু বলতে পারছি না, কারণ এই স্মার্টফোনের ডিজাইন নিয়ে এখন কোনো প্রকার লিক্স কিন্তু কনফার্ম হয় না বিদায়। তবে তাদের যে লাইটিং ঐতিহ্য বা ট্রেডিশনালটা রয়েছে, মিন্স পিছনে যে জিগজ্যাগ লাইটগুলো সেটা তো থাকবেই, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ রান করবে, যার ব্যাকএন্ডে কিন্তু ব্যবহার করতে পারে নাথিং এর OS 3.0। তার মানে বুঝতে পারছেন এখানে OS কিংবা ইউআই নিয়ে যদি কথা বলি আমি, তাহলে সেটাকে অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর কাতারে রাখা যায়। কারণ কোনো প্রকার বাগ ভাল্লুকের দেখা তো এখানে পাবেনই না। তার সাথে এআই রিলেটেড যতগুলো গুগলের এআই রয়েছে সবগুলো ফিউচারও তো থাকছেই, ফলে ইউজিং এর সময় আপনি আলাদা একটা কিন্তু এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। তবে ডিসপ্লেগত দিক দিয়ে জানতে পারলাম নাকি এখানে ব্যবহার করা হতে পারে আপনার 6.72 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি প্যানেল। তবে ডিসপ্লে যে সিনেমা বেজেল গুলো রয়েছে সেগুলো নাকি এবার অনেকটাই আপনার ন্যারো রাখা হবে। কারণ অন্যান্য শাওমি, রিয়েলমি তাদের স্মার্টফোন গুলো যেসব মিড রেঞ্জ আর লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু তারা অনেকটাই কিন্তু ন্যারো বেজেল ডিসপ্লে দিচ্ছে। তাই সেই ক্ষেত্রে নির্দ্বিধা বলা যায় কিন্তু নাথিং কিন্তু এটাকে ফলো করলেও করতে পারে। ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য দেওয়া হতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, তবে কোন জেনারেশন সেটা এখনো জানা যায় নাই। তবে হ্যাঁ, প্রসেসর সেকশনে সে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 সাথে আসবে, যেটা আপনারা জানেন যে মিড রেঞ্জে মোটামুটি ভালো একটি চিপসেট, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 7.5 লাখ থেকে শুরু করে 8 লাখের কাছাকাছি মেবি। আর আপনারা জানেন যে এই চিপসেটটা কিন্তু রিয়েলমি, শাওমি তাদের বেশ কিছু পপুলার সিরিজও কিন্তু ইউজ করেছে। ফলে আপনি ক্যাজুয়ালি টুকটাক লেভেলের হাই গ্রাফিক্সের গেমগুলো পাশাপাশি আপনার যে মাল্টিটাস্কার রয়েছে আর কি সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনটি চিপসেটটি। মূলত তাদের এই ইউআইটার বেস্ট একটা অপটিমাইজেশনের ফলে ভালো একটি ক্যামেরা রেজাল্ট দিয়ে দিবে এই স্মার্টফোনটির ব্যাকে যে ক্যামেরা সেটআপগুলো থাকছে। তবে জানা গিয়েছে নাকি এখানে আপনার 50 মেগাপিক্সেলের মেন, দেন সেকেন্ডারিতে একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সহ দেন থার্ডে 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স পাবো। তবে আপনার এই টেলিফোটো লেন্সে ব্যবহার করা হতে পারে 3x অপটিক্যাল জুম অথবা আপনার পেরিস্কোপ জুম লেন্সের সাপোর্ট। পাশাপাশি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করার তো সুবিধা রয়েছেই। তবে ফ্রন্ট ব্যবহার করা হতে পারে 16 কিংবা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেটা সম্পর্কে এখনো কিন্তু শিওর হলাম না। পাশাপাশি যে ব্যাটারি সেকশনটা রয়েছে সেটা সম্পর্কে এখনো কোনো কনফার্ম তথ্য কিন্তু জানতে পারি নাই। তবে আপনার যেসব বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের যে রীতিটা রয়েছে আর কি, মেবি সেম রীতি এখানেও ফলো করতে পারবে। মিস 6000 mAh একটি ব্যাটারি দেওয়া হতে পারে, তার সাথে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জিংও থাকতে পারে। তবে এতক্ষণ যা আমি স্পেসিফিকেশন বললাম আর কি সেগুলো কিন্তু রিক্স এবং রুমার্সের তথ্য অনুযায়ী বললাম স্মার্টফোন দুটি সম্পর্কে। প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোন দুটোটাই কিন্তু আমাদের দেশের বাজারে দেখা যেতে পারে 30 কিংবা 40,000 টাকার মধ্যে, ওটাও আপনার আনঅফিসিয়াল ভাবে। তবে ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখতে পারবো 25 কিংবা 30,000 রুপির মধ্যে।